শুভ সকাল। আজ 24শে কার্তিক 1432, ইংরাজির 11ই নভেম্বর 2025। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মনে রাখা প্রয়োজন, মৌলানা শব্দটি একটি সম্মানসূচক শব্দ, যার অর্থ আমাদের প্রভু। 11ই নভেম্বর 1888 অটোমান সাম্রাজ্যের মক্কায়, বর্তমান সৌদি আরবে তিনি জন্মগ্রহণ করেন। প্রথম দিকে তাঁর পেশা ছিল সাংবাদিকতা। 1899 যখন তাঁর 11 বছর বয়স, তখন তিনি নাইরাং-ই আলম প্রকাশ করেন। 1900 সালে আল মিসবাহ একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক নিযুক্ত হন তিনি। ভ্রমণে বেরিয়ে তিনি কামাল পাশার সংস্পর্শে আসেন এবং তাঁর জীবনের মোড় ঘুরে যায়। প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক গজেন্দ্র কুমার মিত্রের আজ জন্মদিন। 11ই নভেম্বর 1908 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। 1936 বন্ধু সুমথনাথ ঘোষের সঙ্গে কলকাতায় মিত্র ও ঘোষ নামক বিখ্যাত প্রকাশনা সংস্থা স্থাপন করেন। 1940 সাল পর্যন্ত তিনি এই বই বিক্রি করেছেন। তাঁর লেখা কলকাতার কাছে, উপকণ্ঠে, পৌষ ফাগুনের পালা, এই ট্রিলজিকে আধুনিক কথা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস বলে মনে করা হয়। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক কবি, লেখক, গায়ক ছিলেন জ্যোতিরিন্দ্র মৈত্র। 11ই নভেম্বর 1911 শ্রীরামপুরে তিনি জন্মগ্রহণ করেন। বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে তিনি অন্যতম। প্রবাদ প্রতিম পরিচালক ঋত্বিক ঘটকের ছবি মেঘে ঢাকা তারার তিনি ছিলেন সঙ্গীত পরিচালক। ফরিদপুরে মামার বাড়িতে 11ই নভেম্বর 1935 জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। তাঁর গানের শিক্ষকেরা হলেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, কমল দাশগুপ্ত, দিলীপ কুমার রায়, সুপ্রভা সরকার, মঞ্জু গুপ্ত প্রমুখ। 1997 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার অর্জন করেন এবং টেগোর ফেলো নির্বাচিত হন। বাংলা নাট্য জগতে প্রখ্যাত নাটককার, মঞ্চাভিনেতা ও নাটক পরিচালক মহেন্দ্র গুপ্ত। তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হল উত্তরা, বসুমিত্রা, সোনার বাংলা, গয়াতীর্থ, অভিযান, শতবর্ষ আগে, হায়দার আলী, মাইকেল মধুসূদন, অভিশপ্ত গন্ধর্ব প্রভৃতি। আজ এই মহান শিল্পীর মৃত্যুদিন। 11ই নভেম্বর 1984 তিনি ইহলোক ত্যাগ করেন। 11ই নভেম্বর 1980 দিল্লির এফ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিনিকেতনের কলাভবনের শিক্ষক, ছোট মিউজিয়ামের কিউরেটর, লাইব্রেরিয়ান বিনোদ বিহারী মুখোপাধ্যায়। চিত্র সমালোচক ও লেখক হিসেবেও তাঁর খ্যাতি ছিল। দৃষ্টিহীন জীবন পাশে পেয়েছেন স্ত্রী লীনা ও কন্যা মৃণালিনীকে। ছবি আঁকা, স্কেচ করা, রঙিন কাগজ কেটে অপূর্ব সব ছবি তৈরি করা যেমন ছিল, তেমনি ডিকটেশন দিয়েছেন চিত্রকথা, চিত্রকর, আধুনিক শিল্প শিক্ষা, কীর্তিকর ও শিল্প জিজ্ঞাসার মতন গ্রন্থ রচনার জন্য। কর্তা বাবা হল তাঁর আত্মজীবনীমূলক রচনা। সকলকেই আমার
আনত প্রণাম।